আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। আসলে আজকের আলোচনাটি কেন এইরকম টপিকটি দেওয়া হয়েছে অবশ্যই বোঝার চেষ্টা করবেন। টাকা থাকলে এখনই নজর দেন এই স্টকগুলোতে। তো এই যে টপিকটি এটি দেওয়ার কারণ হলো আজকে আপনাদের সাথে 4টি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলোতে এখন নজর দিতে পারেন এবং এই স্টকগুলো ন্যাব অনেক ভালো রয়েছে। প্রতিষ্ঠানগুলো আপনাদের খুবই পরিচিত। যদি মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যে 4টি স্টকের তথ্যগুলো আপনাদেরকে দেব, সেই তথ্যগুলো অবশ্যই আপনাদের ব্যবসার সহযোগিতা হবে। জানাবো স্টকগুলোর সাপোর্ট কোথায়, কোথায় রেজিস্ট্যান্স, স্টকগুলোর আরএসআই কত, সকল তথ্যই জানানোর চেষ্টা করব যদি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন। আজকের আলোচনার সর্বপ্রথমেই যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো অলিম্পিক। এই স্টকটির দেখুন, অলিম্পিক স্টকটি আপনারা জানেন গত কার্য দিবসে 154 টাকা 30 পয়সাতে ক্লোজিং হয়েছে। তো এই স্টকটির আমরা যদি সাপোর্টটি দেখার চেষ্টা করি, এই স্টকটির সাপোর্ট হলো 146 টাকা 10 পয়সা। এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে চায় এবং ভালো কিছু করে তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে ভালো করবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত সেটি এখনই জানানোর চেষ্টা। এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে, এই স্টকটির রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। দেখুন, স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 172 টাকা 50 পয়সা এবং স্টকটি তার আরএসআই রয়েছে 45.47। তো স্টকটি আপনারা এখন যদি টাকা থাকে নজরদারিতে রাখতে পারেন। এই স্টকটির আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে এই স্টকটির ন্যাব ভালো রয়েছে। এই স্টকটির ন্যাব রয়েছে 56 টাকা 12 পয়সা। স্টকটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি, এই কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো স্টকটি কিন্তু আরো ভালো ডিভিডেন্ড দিতে পারত। এই মুহূর্তে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন, মীর আক্তার। মীর আক্তার স্টকটি এই মুহূর্তে কেন আপনারা নজর দিতে পারেন সেই বিষয়টি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই স্টকটির তার বাজারে ভালো একটি কারেকশন কিন্তু হয়েছে। এই স্টকটিতে এই মুহূর্তে আপনারা কেন নজর দিবেন আপনারা জানেন সকলেই যে আরএসআই 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই স্টকটির আরএসআই যদি আপনারা দেখেন তাহলে দেখতেই পারতেছেন 33 আরএসআই রয়েছে। তো আসলে এই স্টকটির বিনিয়োগযোগ্য আরএসআই রয়েছে। এখন বিনিয়োগ করা অবশ্যই এক সঠিক সিদ্ধান্ত হবে। এই স্টকটি আপনারা জানেন গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে 30 টাকা 80 পয়সা এবং স্টকটি যদি বাজারে সাপোর্টটি আমরা দেখার চেষ্টা করি, এই মুহূর্তে যদি আমরা ফলো করি এটি লোয়ার লো এবং এই স্টকটির সাপোর্টটি আমরা ধরে নিতে পারি এটি সাপোর্ট। এই স্টকটি যদি বাজারে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরো ভালো প্রাইস করার সম্ভাবনা থাকবে। স্টকটির আপনাদেরকে রেজিস্ট্যান্সটি বলার চেষ্টা করি। রেজিস্ট্যান্স রয়েছে 35 টাকা 40 পয়সা। 35 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো ভালো করবে। এই মুহূর্তে যে স্টকটির রেজিস্ট্যান্স জানাচ্ছি সেটি হলো মীর আক্তার। মীর আক্তার স্টকটির আপনাদেরকে আরএসআইটি অবশ্যই বলেছি প্রায় 33, এটি 33 আরএসআই আমরা বলতে পারি। এই স্টকটির যদি আপনাদেরকে ন্যাব বলি 51 টাকা 21 পয়সা রয়েছে ন্যাব।
তো স্টকটির তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী যে স্টকটি, যেটি তৃতীয় নম্বরে, অবশ্যই এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পূর্বে আপনারা শুনেছেন। এখন এই স্টকটি কেন নজর দিতে পারেন, দেখুন এই স্টকটি EHL, যেটি ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন কারেকশন হচ্ছে, ভালো কারেকশনই হয়েছে। আর এই স্টকটির RSIটি যদি আপনাদেরকে বলি, এই স্টকটির RSI রয়েছে 50.48। এখন এই RSI কি বিনিয়োগ করা যায়? দেখুন এই স্টকটি যদি আমি মনে করি যে এই স্টকটি যে কোনো সময় মার্কেটে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং 45 RSI যদি আপনারা ক্রয় করতে চান তাহলে করতে পারেন। আজকের লেনদেনের যে অবস্থানটি তৈরি হবে, সেই অবস্থানটি দেখে স্টকটিকে খুবই নজরদারিতে রেখে বিনিয়োগ করতে পারেন। এই স্টকটির যদি আপনাদেরকে সাপোর্ট বলার চেষ্টা করি, দেখুন এই স্টকটির সাপোর্টটি যদি আপনারা বলি তাহলে 58.70 তার সাপোর্ট, এবং মার্কেটে যদি স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে তাকে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে আরও ভালো করবে। তাহলে এই মুহূর্তে এই স্টকটির রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেটি ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটির আপনাদেরকে যদি বলি যে তার রেজিস্ট্যান্সটি হলো 72.40 টাকা। 72.40 রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো করবে। আর এই স্টকটির RSIটি আপনাদেরকে বলেছি, আবারও বলার চেষ্টা করি, RSI রয়েছে 50.48। পরবর্তী যে স্টকটি সেটি নিয়ে আলোচনা করব। এই স্টকটির EHL এর কিন্তু আপনার ন্যাব রয়েছে 85.33 EHL এর। আচ্ছা, এখন সর্বশেষ যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো, এটি আপনাদের খুবই পরিচিত, আপনারা সকলেই জানেন এই স্টকটির বিষয়। স্টকটির নামটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। স্টকটি আমি আপনাদেরকে বলার আগে কিন্তু আপনারা এই স্টকটির বিষয়ে সবাই জানেন, যেটি বসুন্ধরা পেপারস মিল। স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যটা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। দেখুন এই স্টকটির RSI রয়েছে 38.19, যেখানে আমরা সবসময় বলার চেষ্টা করি 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI, এবং লো RSI আমরা বিনিয়োগ করব, হাই RSI সেল করব। তো এই স্টকটি এই মুহূর্তে আপনারা যদি একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টকটিকে নজর দিবেন, কারণ এই স্টকটির যদি আপনাদেরকে ন্যাব বলি তাহলে এই স্টকটির ন্যাব রয়েছে 75.28, এবং এই স্টকটি যদি এই মুহূর্তে সাপোর্ট বলি, দেখুন স্টকটি কিন্তু অনেক কারেকশন হয়েছে। সাপোর্ট ধরেন ওইখানেই সাপোর্ট, যে প্রাইসে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এটারই ধরেন সাপোর্ট, কিন্তু এই সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় হতে পারে? দেখুন এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। এখন রেজিস্ট্যান্সটি আপনাদেরকে যদি বলি যে এই রেজিস্ট্যান্সটিকে অবশ্যই ব্রেকআউট করতে হবে। রেজিস্ট্যান্সটি হলো কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিয়েছি, কিছুটা ধৈর্য সহকারে কিন্তু দেখার চেষ্টা করবেন। রেজিস্ট্যান্সটি হলো 38.70 38.70 রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে আপনারা জানেন গত রবিবারে ক্লোজিং ছিল 28.30 টাকা। তো আশা করি এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার সম্ভাবনা থাকবে। আজকের আলোচনার সর্বশেষ যে স্টকটি, সেই স্টকের RSIটি আবারও বলার চেষ্টা করি 38.19। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।